আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি আয়েশা সিদ্দিকা সানাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা দিনের ব্লগ ভিডিও শুরু করতে যাচ্ছি। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখলে আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটা ছোট্ট লাইক আমার ভিডিওটাকে বেশ কয়েকজনের কাছে পৌঁছাতে সাহায্য করবে। তো বিকালবেলায় রান্নাবান্না থেকে ভিডিওটা স্টার্ট করেছি। আমি এখানে রাতের খাবার, তারপর হচ্ছে সেহরির খাবার আর ইফতার সহ সবকিছু রেডি করে নিয়েছি। এক এক করে রান্না বসাবো এখন। আজকে হচ্ছে আলু দিয়ে লাউয়ের খোসা ভাজি করব, তারপর আলু দিয়ে করলা ভাজি করব। সে সাথে হচ্ছে বাইলা মাছ ভুনা করব আর লাউ রান্না করব পাঙাশ মাছ দিয়ে। আর ইফতারের আয়োজনে থাকছে পেঁয়াজু, বুট ভুনা, তারপর হচ্ছে বেগুনি আর ডিমের চপ। গতকালকে আমি হচ্ছে ডিম আলু দিয়ে চপ বানিয়েছিলাম, তো আমার হাজব্যান্ড খেয়ে বলছেন যে এখানে হয়তো বা শুধু ডিম দিয়ে চপ বানালে ভালো লাগতো। তো ডিম আলুর চপটা ওনার কথাতেই বানিয়েছি। তো খাওয়ার পর উনি বলছেন যে কালকে শুধু ডিম দিয়ে বেসনে চুবিয়ে ভেজে দেখো কেমন হয়। তো তার কথা মতোই আজকে হচ্ছে শুধু ডিমের চপ বানাচ্ছি। সত্যি কথা বলতে আমার কাছেও আলু আর ডিমের চপের চেয়ে শুধু যে ডিম দিয়ে চপটা বানাচ্ছি আজকে, এটা খাওয়ার পর অনেক ভালো লেগেছে, অনেক মজা হয়েছিল। কথা বলতে বলতে কিন্তু আমি হচ্ছে লাউয়ের খোসা আলু দিয়ে ভেজে নিয়েছি, তারপর হচ্ছে বেগুনিও ভেজে নিয়েছি। আর এখন হচ্ছে ডিমের চপটা ভাজছি। আজকে কারেন্ট খুবই ডিস্টার্ব করেছে। আমার রান্নার মধ্যে হচ্ছে 3 থেকে 4 বার চলে গিয়েছে। তো যার জন্য আমার ইনফ্রারেড ছেড়ে আবার গ্যাসের চুলায় রান্না করতে হয়েছে। তো কিছু রান্না এটাতে করেছি আর কিছু রান্না গ্যাসেই করেছি। এই যে দেখতে পাচ্ছেন চপটা ভাজছি, এটা ভাজতে ভাজতেই কিন্তু কারেন্টটা চলে যায়। তারপর হচ্ছে আমি করলা ভাজি আর বুট ভুনাটা গ্যাসের চুলায় করে নিয়েছি অফ ক্যামেরায়। আর বাকি যে রান্নাগুলো ছিল সেগুলো হচ্ছে আমি ইফতারের পরে করেছি। তো ভিডিওর এই পর্যায়ে সবাইকে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা আমার ভিডিওতে ক্লিক করেছেন, যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর প্লিজ আমাকে সাপোর্ট করার জন্য বা এই ধরনের ভিডিও আরও দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো এই তো আমি হচ্ছে চপগুলো ভাজা শেষ করেছি আর শেষের দিকে কারেন্টটা চলে গিয়েছিল। তো তারপর আর রান্নার কোনো ভিডিও করিনি, বললাম তো অফ ক্যামেরায় হচ্ছে বাকি কিছু রান্না করে নিয়েছি। আর এখন হচ্ছে ইফতারের সময়। তো আজকে হচ্ছে প্রথম আমি ইফতারের 10 মিনিট আগে ইফতার রেডি করে ইফতার সামনে নিয়ে বসতে পেরেছি। এছাড়া প্রতিদিন হচ্ছে আমার লেট হয়ে যায়, মানে রান্না শেষ করতে করতে আজান দিয়ে দেয় আর কি। আজকে যেহেতু আমার বাচ্চারা তেমন কোনো ডিস্টার্ব করেনি, তো এই জন্য আলহামদুলিল্লাহ আমি সব কিছু রেডি করে বসতে পেরেছি। অন্যান্য দিন হয় কি আমি একদিকে রান্না করি আর অন্যদিকে আমার হাজব্যান্ড সব কিছু টুকটাক করে নিয়ে এসে গুছিয়ে রাখেন। তো দেখতেই পাচ্ছেন আমাদের সিম্পল আয়োজনে আজকের ইফতারে কি কি ছিল। আর এদিকে হচ্ছে আমি প্রতিদিন যেটা করি, এসবগুলোর ভুসি, তারপর চিয়া সিড, তোকমা এগুলো ভিজিয়ে রেখেছিলাম। এটা খুব ভালোভাবে ভিজে গেছে আর এখন হচ্ছে আমি লেবুর রস দিয়ে মিক্স করে নিচ্ছি। এর আগে তো বলেছি আমার হচ্ছে এসবগুলোর ভুসি, তোকমা, তারপর চিয়া সিড এগুলোর শরবতটা শুধু শুধু খেতে আসলে খুব একটা ভালো লাগে না, যেহেতু একটা পিচ্ছিল ভাব থাকে। তো এই কারণে এটাতে লেবুর রস দিয়ে নিলে একটু টক টক ভাব আসে, খেতে ভালো লাগে। আর এই যে আমি হচ্ছে ইফতার খেতে খেতে আপনাদেরকে ডিমের চপটা একটু ভিতর থেকে দেখিয়ে দিচ্ছিলাম। এটা খেতে খুবই মজা হয়েছিল, আপনারাও ট্রাই করতে পারেন যদি কেউ এভাবে না খেয়ে থাকেন শুধু ডিমের চপ। তো তারপর হচ্ছে ইফতার টিফতার করে অনেকক্ষণ রেস্ট নিয়েছিলাম। আর এখন প্রায় 8টা সাড়ে 8টার মতো বাজে। আমার হাজব্যান্ড নামাজে যাওয়ার সময় বলে গিয়েছিলেন যে সন্ধ্যা রাতে একটু খুদ বিরান করো আর চেপার চাশনি। তো
সেটাই করে নিচ্ছি, যেহেতু উনি সেহরিতে খুব বেশি খেতে পারেন না, খুবই সামান্য, একদম 2-1 লোকমা খেয়ে হচ্ছে রোজা রাখেন। তো এই জন্য সন্ধ্যা রাতে তার পছন্দ মতো খাবার হলে একটু তৃপ্তি করে খান। তো এই কারণে যেটা পছন্দ করেন একটু কষ্ট হলেও সন্ধ্যা রাতে করার চেষ্টা করি। আর এখানে হচ্ছে বিরিয়ানি ছিল কিছুটা, সেদিন যে রান্না করেছিলাম, তো আমি আর ছেলে কিছুটা খেয়েছি আর বাকিটা ছেলের বাবার জন্য রেখেছি। আর এদিকে দেখতেই পারলেন পাঙাশ মাছ দিয়ে লাউ রান্না করেছি। আজকের লাউটা এত মজা ছিল, একদম সফট হয়ে গেছে সিদ্ধ হয়ে। আর এদিকে হচ্ছে বাইলা মাছটা ভুনা করে নিচ্ছি। বাইলা মাছ ভুনাটা শুধু আমিই খাবো, আমার হাজব্যান্ড খুব একটা পছন্দ করেন না। এটা সেহরির জন্যই রান্না করছি, যেহেতু ওনার সেহরিতে খাওয়া নিয়ে কোনো টেনশন নেই। তো আমি আমার পছন্দ মতোই সেহরির জন্য রান্না করি। ওনার যতই পছন্দ মতো রান্না করা হোক, সেহরিতে আসলে ঘুম থেকে উঠে খাওয়া হয় তো। তো ঘুম থেকে উঠে এমনিতেই তো সকালবেলায় ঘুম থেকে উঠে কিছু খেতে পারে না। আর রমজান মাসে যেহেতু সন্ধ্যা রাতে খেয়ে ঘুমানো হয়, শেষ রাতে তো উঠে আসলে খাওয়ার মতো খুব একটা রুচি থাকে না। তো যাই হোক, এদিকে হচ্ছে ছেলের বাবা ছেলের পাঞ্জাবি আয়রন করে নিচ্ছেন, সাথে ওনারও কিছু কাপড় ছিল সেগুলো আয়রন করছিলেন। তো বেশ কিছুদিন থেকে ছেলেকে মাদ্রাসায় নিয়ে যাচ্ছি না, কারণ হচ্ছে ছেলেটা অসুস্থ ছিল, পেটের সমস্যা ছিল, বমি ছিল। তো শরীরটা খুবই দুর্বল হয়ে গিয়েছিল, এই জন্য আসলে প্রায় টানা 4 দিন মাদ্রাসায় নিয়ে যাইনি। তো এখন তো যাওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে। ওর বাবা একদিকে ওর কাপড় আয়রন করে দিচ্ছিল, আর অন্যদিকে আমি ওর হোমওয়ার্ক করাচ্ছিলাম। তো যেদিন থেকে যাওয়া হয়নি, যেদিন থেকে ও অসুস্থ হয়ে পড়েছে, তো সেদিন তো হোমওয়ার্ক করা হয়নি। যেহেতু 4 দিন পরে যাচ্ছে, এখন তো হোমওয়ার্ক করেই পাঠাতে হবে। আর এই ভিডিওগুলো হচ্ছে সেহরির সময় করা। আমি সেহরির জন্য রাইস কুকারে ভাত বসিয়ে তারপর হচ্ছে কিছু ড্রেসের ছবি উঠাচ্ছিলাম, কারণ হচ্ছে আমার বড় বোন বলেছিল কিছু ছবি পাঠাতে। আলহামদুলিল্লাহ বেশ কিছু অর্ডার এসেছে। তো এখন হচ্ছে ছবি পাঠাতে বলেছে, কারণ আমার কাছে যে ড্রেসগুলোর কালার আছে এগুলো ওর কাছে নেই। তো বেশ কয়েকজন দেখতে চেয়েছেন, সেজন্য আর কি কালারগুলো ছবি তুলে পাঠাতে বলেছিল। তো আমি ছবি তুলে নিলাম, আর সেই সাথে সামান্য একটু ভিডিও করে নিলাম আমার ব্লগে শেয়ার করার জন্য। তো প্রত্যেকটা ড্রেস এগুলো কিন্তু হাতের কাজের, আমি এর আগে একটা দেখিয়েছিলাম। তো খুবই সুন্দর ড্রেসগুলো, মাশাআল্লাহ। এগুলো আসলে ভিডিওতে দেখতে যেমন, তার থেকে বাস্তবে দেখতে আরো অনেক বেশি সুন্দর। এই পর্যায়ে আরো একবার বলছি, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর কমেন্টের মাধ্যমে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাতে পারেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আবারও ইনশাল্লাহ কথা হবে নতুন কোনো ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।